তাই শুধুমাত্র জামাতিদের এবং চরম মৌলবাদীদের হাতে এই হত্যা নয়, এটি অবৈধভাবে ক্ষমতা দখল করা মোল্লা ইউনুস তথা সুৎখর ইউনুসের নির্লজ্জ সরকারের একটি প্রকৃষ্ট নির্লজ্জতার উদাহরণ। অবশ্যই গোটা পৃথিবীর হিন্দুরা গত 3 দিন ধরে ব্যাপকভাবে এর প্রতিবাদ করছেন। মানবতার পক্ষে যারা, তারা প্রতিবাদ করছেন এবং আজকে দিল্লিতে হাই কমিশনারের অফিস সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শুধুমাত্র বিশ্ব হিন্দু পরিষদ বা ভারতীয় জনতা পার্টি বা কোনো রাষ্ট্রবাদী সনাতন সংস্কৃতিকে সম্মান জানানো সংগঠন নয়, সাধারণ মানুষরাও রাস্তায় নেমেছেন। গতকাল আমি নিজে দেখেছি 2 ঘন্টার আহ্বানে হাজারে হাজারে মানুষ কাল কিভাবে আমাদের সাথে হেঁটেছেন। আমি নিজের চোখে দেখেছি, বাস থেকে, হলুদ ট্যাক্সি থেকে, অটো থেকে, রাস্তার দুপাশে থাকা বিভিন্ন বিল্ডিং থেকে আবাসিক এবং কর্মরত লোকেরাও কিভাবে কালকে সামিল হয়েছে। অর্থাৎ গোটা বিশ্বের সনাতনীরা, হিন্দু সমাজ, তারা এই ঘটনায় বলা যেতে পারে কার্যত রোষ তৈরি হয়েছে। বদলা চাইছে সবাই, এর শেষ দেখতে চাইছে। আজকের পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশের এই লাঠি চালনার মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আর মোল্লা ইউনুসের মধ্যে কোনো পার্থক্য নেই, এটাই প্রমাণিত হলো। ওপারের হিন্দুরাও বাঙালি হিন্দু, আর আজকে যাদের 3 জনকে আটকেছে, 10 জনকে মেরেছে, 3 জনের মাথা ফাটিয়েছে, একজন মহিলা ভমিটিং করছেন, তাকে এমার্জেন্সি শিফট করছি, আমরা ক্লোজ মনিটরিং করছি। যত ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নিয়ে গিয়ে চিকিৎসা করাবো, বাঁচানোর চেষ্টা করব।